তাদের কাছে যেতে পারতেছে না, আমরা তাদের কাছে যেতে হবে। জি, যারা বিক্রি করে তাদের হ্যাঁ, কাছে তাদের কাছে যেতে হবে, তাদেরকে নির্মূল করতে হবে। তা আপনি কাউন্সিলর হলে মোটামুটি আপনি এগুলো নিয়ন্ত্রণ করবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আপনি যদি কাউন্সিলর হলে এগুলো নিয়ন্ত্রণ হ্যাঁ, করবেন। এগুলো আমি নিয়ন্ত্রণ করব, কারণ এগুলা এই একটা কথাই আছে না, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। জি। এই যে যুব সমাজ যদি বরবাদ হয়ে যায়, জি তাহলে মনে করেন দেশ রক্ষা করবে কি? জি এদের উপরে তো দেশকে আশা ভরসা করে দেশ ও জাতি। যে এখন ইনশাল্লাহ আপনি জনগণ যারা ভোটার আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন একটু, যারা ভোটার আছে তাদের উদ্দেশ্যে বলেন। ভোটার তো আল্লাহর রহমতে আমার এলাকার বিগত দিনে আমি যেহেতু 2010 থেকে 15-21 পর্যন্ত আমি নির্বাচনে আসছিলাম। জি 10 সালও ইলেকশন করছি, 15 সালও আমি ইলেকশনে নমিশন নিয়েছি। যখন 21 সালে চট্টগ্রাম মহানগরে আমাদেরকে নিয়ে গেছিল, জি মহানগরে নিয়ে যাওয়ার পর ওইখানে আমাদের থেকে মুসলেখা নিয়েছিল, কারণ হয়তো এখন দলের দুঃসময়। এই মুহূর্তে আমরা সবাই মিলেমিশে একজনকে নবনির্বাচিত যদি করি, তাহলে আমাদের একটা দলের ভারসাম্য রক্ষা করা যাবে। তো এখন ইনশাল্লাহ আপনি নির্বাচিত হলে এলাকার যে উন্নয়নের যে ধারাবাহিক যেটা আছে এটা অব্যাহত রাখবেন ইনশাল্লাহ, এটাই আপনার প্রত্যাশা। অবশ্যই। সবাই যেন আপনাকে এবারে ইনশাআল্লাহ। মতো সুযোগ দিয়ে নির্বাচিত করে, এইটাই। আপনার পরিচয়টা আর ওয়ার্ডের নামটা বলেন। আমি সাবেক অর্থমন্ত্রী ছিলাম, জি বর্তমান আমি সাবেক সিনিয়র সহসভাপতি, তাও সাবেক জি সাবেক জি সাবেক সিনিয়র সহসভাপতি। সভাপতি। আর আপনার নাম ওয়ার্ডটা? আমার ওয়ার্ড হচ্ছে 40 নম্বর ওয়ার্ড, থানা হচ্ছে পতেঙ্গা।